রাজ্যে এত ধর্ষণের ঘটনা ঘটছে, মুখ্যমন্ত্রী কিছু বলছেন না কেন? তারই অনুপ্রেরণায় কি এই সব ঘটনা ঘটেছে? দিল্লি থেকে ফিরে নারী নির্যাতন নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষের। পশ্চিমবাংলার মানুষের আর অপমানের শেষ নেই। সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ, সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয়, বাঙালি হিসাবে আর কি মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো? আজকে সেই সংকটের সময় এসে গেছে। সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে। মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না। তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন? তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে? এটা আমাদেরকে ভেবে নিতে হবে। তাহলে এরপরে ভাঙড়ের তৃণমূল নেতা খুন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এখানে মুসলমানকে মারছে, ওদের নেতারাই নিষ্ক্রিয় আছে, এখানে বিজেপির কোনো ভূমিকাই নেই। নেতারা মুসলমানদের, যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন, মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট, টিএমসি, সিপিএম, কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়েছেন। আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড়, তার জন্য তোহা সিদ্দিকেও দায়ী আর বাকি নেতাও দায়ী। আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত। নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন, উত্তর পুরুষ মনে করেন সেইভাবে, কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা? এত অশিক্ষিত কেন? কেন মুসলমানের ভ্যানওয়ালা ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে, ফলওয়ালা ছেলেকে ফলওয়ালা হতে হবে? কেন তার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার হবে না কেন? আজকে তোহা সিদ্দিকে প্রশ্ন করুন, কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পীরজাদা হয়ে তার চামচাগিরি করেন? কেন? আর আজকে কালকেও হয়েছে, আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে, মরছে। কে বোম মারছে আর কে মরছে, কে জেলে যাচ্ছে, সব মুসলমান। তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে। আর ওই পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকী বলছে যে বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘুদের ভোট হাতিয়ে নিচ্ছে। নওশাদ সিদ্দিকী না, নওশাদ সিদ্দিকী কার ভয় দেখিয়েছে? উনিও তো মুসলিমদের ভোটে নিয়েছেন, কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে, মারাচ্ছে। কেউ মরে চলে গেল নিচে, কেউ চলে গেল জেলে। পাশাপাশি তিনি দাবি করেন, সিবিআই তদন্তের উপর ভরসা করে তৃণমূল সমর্থকেরা। তাই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম, তখন টিএমসি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক। বাংলার পুলিশের উপর যদি লোকের বিশ্বাস থাকতো, তাহলে আরজি করে আন্দোলন আবার শুরু হতো না। বা টিএমসির নেতারা যখন আক্রান্ত হচ্ছেন, গুন্ডাদের দ্বারা মারা যাচ্ছেন, তার পরিবারও সিবিআই চাইতো না। তো সিবিআই যে ঠিক ছিল, কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে। পুলিশরা অযোগ্য এটা আমি বলবো না, অনেক ভালো পুলিশ অফিসার আছেন, পুলিশ কর্মচারীরাও চেষ্টা করছেন, কিন্তু তাদেরকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে, কাজ করতে দেওয়া হচ্ছে না।